শ্যামনগর সুন্দরবনের পাশের একটি অঞ্চল, যেখানে জিনাত আকরাম নামে এক বাঘিনী 40 বছর ধরে বাঘের ডেরা বানিয়ে রেখেছে। আকরাম সরকার মারা যাওয়ার পর সেটা এখন জিনাত আর তার বাহিনী শাসন করছে। নেই আইন, নেই কানুন, শুধু আছে মানুষের হাহাকার। ওরা তো আর জানতো না ওঝার কাছে তাবিজ নাই, আর বাঘ আসলে রক্ষা নাই। কৃষ্ণ, মাছগুলা বাজার পাড়াই দে, আমি আইতে আছি। আগে ঠিক আছে, ঠিক আছে। মাপ চা, শেষ মাপ। জালিমদের আল্লাহ মাফ করে না, আর তোরেও মাফ করবো না। আমি মইরা যামু, তাও তোর কাছে মাফ চামু না। ভাই, তোরে শেষ সুযোগ দিলাম, সুযোগটা নিলি না। এই শ্যামনগরে কেউ আমগুপরে আঙ্গুল তুইলা কথা কয় আর ওই বাই শান্তিতে থাকে, এইটা শ্যামনগরের ইতিহাসে না। আর তুই বাই শান্তিতে থাকতে পারবি না। তুই শ্যামনগরের মানুষের কষ্ট আরো বাড়ায় দিলি। কর্তা, ওই মুন্সির আমাকে উস্কায় নাই। কর্তা, আপনি মাফ করে দিন। কর্তা, মাফ করে দিন আপনি। কৃষ্ণ, ওর কাছে মাফ চাওয়ার দরকার নাই, লাগলে আমি মইরা যামু। আপনার কাছে আল্লাহর দোহাই লাগি, আমার ভাইটারে তুইলা নিয়েন না, এমন গরিবের উপর জুলুম করেন না। তোরে আজকে মাফ করে দিলাম, তোর হিসাবটা আমি পরে নেব। করাই গন্ডায় লই আয়। মনসুরে নিয়েন না, ওরে ছাইরা দেন বাবা। মনসুরে নিয়েন না, ওরে ছাইরা দেন, ওরে ছাইরা দেন, ওরে ছাইরা দেন। নিয়েন না, নিয়েন না বাজান। আমাজান, পান খাইবেন? আমাজান, এই সেই মনসুর। এটা বাঘের ডেরা। বাঘের ডেরায় কেউ উচ্চ স্বরে কথা কইলে তাদের জবাই করা হয়। তুই নাকি আমার বিরুদ্ধে মানুষকে উস্কায় দিছস, আমারে মারতে চাস? কথাটা কি ঠিক? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে মানুষকে উস্কায় দেস? 40 বছর ধইরা এই শ্যামনগর মানুষের ঘরে বৈশা অত্যাচার কইরা জুলুম করে রক্ত চুইসা খাইছেন। কি ভাবছেন কেউ নাই, কেউ আইব না? একদিন এই বাঘের ডেরায় সত্যিকারের বাঘ আইব, সব শয়তানের শেষ থাকে, আপনার মতো ডাইনিরও শেষ হইব। ইব্রাহিম, আমাজান, ওর মুখ একটু বেশি চলতেছে। গুপ্ত ঘর। একদিন এই বাঘের ডেরায় সত্যিকারের বাঘ হইব, শ্যামনগরের মানুষকে এই অত্যাচারের হাত থেকে মুক্তি করব। সেই দিনের অপেক্ষায় থাকো সবাই। এই বাঘের ডেরায় বাঘিনী একজন, সেটা এই জিনাত আকরাম।
এই মহিলার কোনো কথাই কিন্তু শোনা যাবে না। আপনি কিন্তু আমাদের নেতা, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। ওকে জামি সাহেব, আমার কনসাইনমেন্টের খবর কি? সেফলি পৌঁছেছে সব? সালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আপনারা এই দেশের এমপি, বড় বড় বিজনেসম্যান, অনেক হ্যাডামলা মানুষ, কিন্তু রাইতের আধারে আপনারা এক একটা ভাদ্র মাসের কুত্তা। হোয়াট? কি বলছেন আপনি এগুলো? মানে আপনি আমাদের এখানে কেন ডেকেছেন? হ্যাঁ তাই তো, আপনি আমাদের দ্বারা কি করতে চাচ্ছেন? আমরা তো বলেই দিয়েছি আপনার সাথে আর আমাদের কোনো ডিলিংস নেই। এ শালা, কথার মাঝখানে কথা কইলে একদম টুকরা টুকরা করুম। রকে, চাপাটিটা নিয়ে আয় তো। ও মাবুদ, চাপাতি, খুন খারাপি, আমি কাইটা পুরি। আরে এত উত্তেজিত হইতেছস কেন? কইলাম না ওনারা দেশের নাম করা এমপি, বড় বড় বিজনেসম্যান, হ্যাঁ 5 স্টারে খাই অভ্যাস। এত উত্তেজিত হইলে স্ট্রোক করবো, স্ট্রোক। এই ভিডিও কিভাবে হলো? এই ভিডিও কে করলো? আর এই ভিডিও আপনাদের কাছে এলো কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। আমাদের পার্সোনাল জিনিস আপনাদের কাছে এলো কিভাবে? আসলে রাঘব বলদের ধরতে হলে তো বাংলাদেশটা একটু ঝাঁকি দিতেই হইব। আচ্ছা আপা, আপনি আসলে আমাদের কাছে কি চান বলেন তো? আপনি আমাদেরকে যেভাবে বলেছেন আমরা এতদিন সেভাবেই সব কাজ করেছি, কিন্তু আপনি তো দিনকে দিন আপনার ব্ল্যাকমেইলের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন। এটা তো ঠিক না আপা। এত জলদি গলা শুকায় গেলে হইব? এখন থেকে আপনাকে বিজনেসের 20% দিবেন শ্যামনগরে, আর আপনাদের যত ইলিগেল মালামাল আছে সব আমগো শ্যামনগরের নদী দিয়া পার করবেন। চিন্তা করেন না, পার করার দায়িত্ব আমগো। পুলিশ, প্রশাসন, আইন কেউ কিচ্ছু করতে পারবো না। কিন্তু কেউ যদি বেইমানি করার চেষ্টা করেন, গুপ্ত ঘরে আপনাকে লাশ পচবো। গুপ্তঘর? গুপ্তঘর আবার কি? আমি তো কিছুই বুঝতেছি না, কি হচ্ছে সব? পার্সোনাল রুম আর কি। ওইটা আপনি গো 5 স্টার না, জায়গা আপনার থেকে একটু ছোটই হইব। ওইখানে ঢুকলে বাইর হওয়ার কোনো রাস্তা খুঁজে পাইবেন না। গুপ্তঘরে ঢুকলে ওইখানকার চিল্লানি বাইরের মানুষের কান পর্যন্ত আসে না। আর না খাইতে না খাইতে আপনাকে বডিগুলা কঙ্কাল হয়ে যাইব। না না না, আপনার কোনো লাভ নেই। আপনি যতই ভয় দেখান আমরা ভয় পাচ্ছি না। আরে এগুলো কিছুই হবে না, ভয় দেখাচ্ছে আমাদের, কল্পকাহিনী সব। আনিসুল সাহেব, বেঈমান তো একজন আপনাদের ভিতরেই আছে। আমগো এই শ্যামনগরের মানুষ খুব অতিথিপরায়ণ। এরা অতিথিরা আপ্যায়নও করতে পারে, আবার লাশও বানাইতে পারে। ডিসিশন আপনাদের। আপনারা কি আপ্যায়ন নিবেন না লাশ হবেন? ডেকে এনে তো সম্মান করছেন না, বরং থ্রেড দিয়ে ইল্লিগেল কাজ করানোর জন্য চেষ্টা করছেন।
আপা আপা প্লিজ আপনি আমাদের সাথে এমন করবেন না। ওকে ওকে, আপনি আপনি যেমন চাইবেন তেমনই হবে, সেভাবেই আমরা কাজ করব। হ্যাঁ আপা, আমরা এখন থেকে আপনার দেখানো মতো পথে বিজনেস করব। তবু আপনি একটু শান্ত হন প্লিজ আপা। আর একটু আগে বললেই তো মনি সাহেব কোপটা খাইতো না আর লাশ হয়ে পড়ে থাকতো না, আর একটা বিজনেস পার্টনারও কমতো না। আমার ভাইটারে কই নিয়ে গেল? জিন্দা আছে নাকি মাইরা ফেলাইছে কিচ্ছু জানি না। কি করে কোমরে বোন, এই জল্লাদিনীর হাতে আমার বাপ দাদা সবাই জুলুম সহ্য করে মরছে, আমরা ওকে হাতে মরবো এটাই হয়তো আমাগো নিয়ত। আল্লাহ, এই জালিমদের হাত থেকে আমাদের বাঁচাও। প্রতিদিন প্রতি রাত তোমার কাছে কান্দা কাইটা কই, আমাকে বাঁচাও, জীবন নিয়ে যাও, তাও ওই শ্যামনগরের অত্যাচার থেকে বাঁচাও। দাঁড়াইছিল তো আমার ভাই সবাই লয়া, সবাই যদি একসাথে হইয়া দাঁড়াইতো তাহলে ওরা কি আম করে কিছু করতে পারতো? কোন না রে দিদি, এমনি তো সম্ভব না। আমকো মতো অসহায়রা যুগের পর যুগ ধইরা এই সব জালিমের কাছে অত্যাচারিত হচ্ছি, হয়েই যাব। থামবো না, এই অত্যাচার থামবো না। তাই মরণের আগে একদিনের জন্য হইলেও এই শ্যামনগর যেন জালিম মুক্ত হয়, জালিম মুক্ত হয় কাকা। হাইবো হাইবো, একজনে না একজনে আল্লাহ আমাকে লেগে পাঠাইবই। না কাকা, হয়েছে কি, আমগো এই শ্যামনগরে জন্ম নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমার ঠাকুরজিও মরণের সময় কয়ে গেছিল, কৃষ্ণ রে আমি মরছি, তোরা আমনে মরবি, তোরা মুক্ত হইতে পারবি না, তোরা মুক্ত হইতে পারবি না। কৃষ্ণ, বাঘের ডেরায় বাঘ আইতে হইব বাজান, আইতেই হইব। টাইগার, তুই তুই এখানে? কিচ্ছু করার নাই ভাইজান, আজকে তোর শেষ দিন। এই লাইনে বড় হইতে গেলে সে উপরে আছে তারা মাইরি বড় হইতে হয়। আমি জোয়ারদের লেগে এই কাজটা করছি, তাই বলে আমারে মেরে ফেলবি? দেখ ভাই, চল দুই এক লগে খেলি। তোর কন্টাক্ট পাইছি, তোরে মরতে হবে। আমার কাজ এটাই। বিজনেসম্যান, মন্ত্রী, মিনিস্টার কাউরে দেখার সময় নেই। আলবিদা ভাইজান। টাইগারে থাবা থেকে মানুষ বাঁচতে পারে না। টাইগার না, না টাইগার, 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 টাইগার না, টাইগার, টাইগার, টাইগার না। নতুন নাকি? কম তার নিয়ে যান নাই ভাই, আপনার কাছে তো সব নতুনই লাগে, এইটু মনে হয় নতুন হইব। মালটা টসটসা আছে, আমার আবার টসটসা যুবতী খুব ভাল লাগে। তাইলে আর দেরি কেন ভাই, শুট শুরু করে দেন। এই মাইয়াই আমার আজকের রাতের খাবার।
কথা 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 মায়ের ছেড়ে দেন। কথা কথা মায়েরা কথা বলতে পারে না। কথা মা মরা মেয়ে কথা ছেড়ে দেন। অসহ্য করতে পারবো না ওর বাপের অনেক স্বপ্ন। কথা ভগবান ছেড়ে দেন। কথা ছেড়ে দেন। মালিক আর কষ্ট দিয়ে না মালিক, জুলুম করেন না। আল্লাহ সহ্য করবে না জুলুম। একদিন গজব পড়বো সবার উপর। ভাগাইতে দাও, সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবো না, কেউ না। দরকার হইলে সবগুলারে মাইরা শ্মশান বানিয়ে ফেলামো। এই শ্যামনগরে কারো স্বপ্ন দেখার অধিকার নাই। আমার যখন যারে মন চাইবো তখন তারে নিয়ে যাবো। এই বাধা দিতে আসবি সবগুলো মারা পড়বি। চল। জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করো। এভাবে আর কতদিন? বাবারে বাবা, কত বড় কলিজা! আমাজান, আপনি যে বেঈমান রে ধরার লিয়া খুঁজতেছিলেন, ওই আইসাই মেরে দিল। ওর কলিজা কত বড় আম্মাজান, একটু কাইটটা দেখেন তো। জীবনে কলিজাওয়ালা ছেলে আমার ছেলের পর আর কারোর দেখি নাই। সবাই চোখ নামায়া কথা বলে আমার সাথে। তুই আমার
টার্গেটে মারছস, যে বেঈমান যে আমি এতদিন ধরে খুঁজতেছি, সেই বেঈমান যে তোর মারতে হইল। কিরে আমাজন কি জিগাইতাছে? কথা কস। টার্গেট আপনার নাকি অন্য কারো সেটা দেখার বিষয় ছিল না। আমি কন্টাক্ট পাইছি, সে কন্টাক্ট যদি চেঙ্গিস খানেরও থাকতো, আমার কন্টাক্ট আমি ঠিক মতো পূরণ করতাম। আমি একজন প্রফেশনাল কিলার, ভয় থাকে না কোনো কিছুর। আমার পেমেন্ট দিলে আমার কারো পরিচয় জানার দরকার হয় না। অনেকদিন দেখার ইচ্ছে ছিল আপনারে। শুনছি শ্যামনগর নাকি নিজেই একটা দেশ, সবকিছুর মালিক আপনি। হ্যাঁ তো আম্মাজান, ওই কিন্তু আপনার পাম্মার চেষ্টা করতেছে। বিশ্বাস করেন আমি জানতাম না ওটা আপনার টার্গেট। আমি কন্টাক্ট পাইছি, আমি কন্টাক্ট পাইলে যে কোনো মন্ত্রী, মিনিস্টার, পুলিশ থেকে শুরু করে যে কোনো মানুষকে মারতে পারি। কারো পরিচয় জানার কোনোদিন দরকার হয় না। আমাজন ও মিথ্যা কথা কইতাছে। শয়তানরা মিথ্যা কথা কয় না ভাইজান, শয়তানদের নীতিতে মিথ্যা কথা নাই। খুব নীতি মানুষ মনে হয় তুই। হ্যাঁ মানি তো। আমার সামনে বৈশা চোখে চোখ রাইখা খুব কম মানসিক কথা কইতে পারে। জাগা, নাম কি তোর? টাইগার। টাইগার? টাকার জন্য সব করবি যখন, তাহলে শ্যামনগরে কর, তোকে আমি ডাবল টাকা দিব। কিন্তু যদি বেইমানি করস, তোরে কিল করতে আমার ন্যানো সেকেন্ডও লাগবে না। ম্যাডাম আপনার সাথে কাজ করতে পারলে তো ভালোই হয়। এতদিন খালি শ্যামনগরের কাহিনী শুনতাম, জিনাত আকরামের নাম শুনতাম। আজকে শ্যামনগর আর জিনাত আকরাম দুইটাই সামনাসামনি দেখতেছি। আপনার সাথে কাজ করতে পারলে তো আমার ভাগ্য। কোনো কামের ডর নাই তো? টাইগার ডরায় না ম্যাডাম, টাইগার ডট দেখায়। ঠিক আছে, আজকে থেকে তুই কাজ করবি আমার বাঘের ডেরায়। শুক্রিয়া ম্যাডাম, অনেক খুশি হলাম। আপনারা দেখতে চাইছিলাম আর আপনার সাথে কাজ করার সুযোগ পাবো, এটাই তো অনেক। ম্যাডাম নয়, বেগম সাহেবা বলে ডাকবি। আম্মাজান, লোকটা কিন্তু ডেঞ্জারাস আছে। কবে জানি উল্টা আপনার সাথেই কাহিনী করে বসে। তুই থাম, আমি মানুষ দেখলে মানুষ চিনি। জায়গা, খাবারের ব্যবস্থা কর আমার। জি আম্মাজান, আসসালামু আলাইকুম। নাম টাইগার দিয়া নামটা আবার সিরিয়াস নামটা এখানে টাইগার। কি করুন ভাইজান, আমি সামনে আসলে মানুষ খাই ডরায়। সবাই কয় আমার চোখে নাকি আগুন আছে, মানুষ কয় আর কি, আমি না। আমাজন বাইরে থেকে আসা একটা পোলারে আমাজন আপনি কাজের দায়িত্ব দিয়ে দিলেন, কাজটা কি ঠিক হইল কোন? পোলার মধ্যে দম আছে। আমি মানুষ দেখলে ভালোভাবেই চিনি, সাহসী পোলা। ওরে দিয়া কাম করাইলে কাম কমবো না, বরঞ্চ বাড়বো। জানি না আমাজন আপনি কি থেকে কি বুঝেন। ইব্রাহিম, আমি যা কই ঠিকই কই। এমনি এমনি এই শ্যামনগর তৈরি করি নাই। ইদানিং তোর মাথাটা বেশি গরম থাকে, মাথাটা ঠান্ডা রাখ, সব কাম ঠিক মতো হইব। আসি আমাজন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
18 বছর হয়েছে, আরো 1 মাস বাকি। এরপর তো তুমি পুরো লালে লাল। হ্যাঁ, আমারে তো বেঁচে দেওয়ার জন্য এতদিন পাইলা পয়সা বড় করছেন। আরে 18 বছরে কি কম শাস্তি দিচ্ছেন আমারে? যখন খুশি আসছেন মারছেন, যখন ইচ্ছে করছে আমারে ভোগ করছেন। তুমি তো ভোগের জিনিসই, হ্যাঁ? ভোগ করুম না তাইলে কি তোমার কাজে রেখে বিয়া করুম? হ্যাঁ, আম্মাজান যখন আমারে তুইলা আনছিল, আমি ভাবছিলাম আমার একটা পরিবার আমারে ফালাই দিছে তো কি হয়েছে, আমার আরেকটা পরিবার হয়েছে, ওরা আমারে ভালোবাসবে। কিন্তু আপনাদের মনের মধ্যে এত লোভ, আপনারা যে এত খারাপ আমি কোনোদিন এটা বুঝতে পারি নাই। চপ 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 চপ, একদম চপ। নেশা করছি কিন্তু তোরে কিন্তু একদম পয়সা না দিয়ে মাইরা ফেলাইলেও তো পারেন, তা ভালো। সরাং সরাং কথা শিখছ? সটাং সটাং 18 বছর হইতেছে না, কথা তো বলবই। 18 বছর, 18 বছর হইতে আরো 1 মাস বাকি। তুই যেটা বুঝা গেছস, তোর সটাং সটাং কথা আজকে আমি বাইক করুম। আয় দাঁড়াও, শোনো। সেদিন আমাকে দেখে পালাই গেল যে, আমি কি দেখতে হিংস্র পশুর মতো নাকি? এখানে যারা বাস করে কেউ মানুষ বাস করে না, সব হিংস্র পশুরাই বাস করে। যা আছে সবই তো পশু। সব পশু না, সব পশুর মতো মানুষ আছে, আর সেই মানুষের মনও আছে। আমি বিশ্বাস করি না। আমার ভাইটারে তো নিয়ে গেল ওই জালেমেরা। আপনি আমারে নিয়ে যাইতে আইছেন, আমারে ভোগ করবেন, তাইলে আপনি এখানে আইছেন কেন? তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাম কি? আমার নাম আমেনা। আপনারে তো শ্যামনগরে এর আগে দেখি নাই। ভয় পেও না, আমি তোমার কিংবা শ্যামনগরের কোনো মানুষের ক্ষতি করতে আসি নাই। যেইখানে প্রতি মুহূর্তে মুহূর্তে মরার ভয়, ইজ্জত দেওয়ার ভয়, মানুষ মানুষে চিবায় চিবায় খায়, এইখানে মানুষ কিভাবে বসবাস করতে পারে কইতে পারেন? বুঝি। যার প্রতি মুহূর্তে মুহূর্তে মরার ভয় থাকে, সে মানুষ কখনো ভালো থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। খুব ভালো বুঝেন। তয় আপনি কেডা কইলেন না তো? সময় হলে সব জানতে পারবা। শুধু এতটুকু জানো, আমার নাম টাইগার। বেগম সাহেবা, এটার মধ্যে বিষ মিশানো। ও আপনারা মারতে আসছিল। তুই বুঝলি কিভাবে ও আমাকে মারতে আসছিল? আমার ওরা দেখে সন্দেহ হয়েছিল। প্রতিদিন তো জাদু আপনারা খাবার দিয়ে যায়। যখন ও খাবার নিয়ে আসছিল, তখন আমার একটু সন্দেহ হয়েছিল। হ মাজান, আমারও সন্দেহ হয়েছিল।
ওই আমারে গিয়া কয় গ্লাসটা দেন, আমি আম্মাজারে খাবার দিয়ে আসছি। আমার তখনই সন্দেহ হয়েছিল। তো তোমার তো দায়িত্ব এটা, তুমি এই ভুল করলো কেন? দোষ তো তোমার। থাক, ওরে কিছু বইল না, ও আমার খুব বিশ্বস্ত। টাইগার, তুই খুব চালাক, কেউ বুঝলো না, তুই তো ঠিকই বুঝে গেলি। সব গাধার দল নিয়ে আমি চলি। চিন্তা করবেন না বেগম সাহেবা, আমি থাকতে কেউ আপনারা মারতে পারবে না। তুই একদিন অনেক বড় হবি। হ্যাঁ বেগম সাহেবা, আমার আব্বাও বলতো একদিন আমি অনেক বড় হব। আচ্ছা, তোর বাপ মা নাই না? না, এতিম। চিন্তা করিস না, আমি তো আছি, আমি তো সবকিছু দেখুম। তুই শুধু আমার সাম্রাজ্যের দিকে খেয়াল রাখবি। আচ্ছা, তোরে আমার এত চেনা চেনা লাগে কেন বলতো? বেগম সাহেবা, এই দুনিয়ার সবাই পরিচিত, কিন্তু সবার সাথে সবার পরিচয় থাকে না। দেখলে চেনা চেনা লাগে, কিন্তু যখন পরিচয় হয়ে যায় তখন জানতে চাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। তুই অনেক বোঝস, তাই না টাইগার? চেষ্টা করি বেগম সাহেবা, আপনি যে কাজ দিয়েছেন সেই কাজ আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। আচ্ছা, আজকে তোরে আমি আরেকটা কাজ দিলাম। কি বেগম সাহেবা বলেন? ইব্রাহিমের মাথাটা অনেক গরম, অনেক জায়গায় অনেক ভুল করে ফেলে মাল ডেলিভারি দেওয়ার সময়। এই জন্য আমি চাই সেই কাজটা তোকে দিতে। আমি তো মা হয়ে কিছু বলতে পারি না, আসলে এই লাইনে চালাক না হলে কাজ করা যায় না, আর এই লাইনে টিকেও থাকা যায় না। ঠিক আছে বেগম সাহেবা, আপনি যা বলবেন তাই হবে। আম্মাজান, আমার তো কখন এর না আদর করে দিলেন না। আমিও তো আপনার পোলার মতো। বিষ খায় মরতে গেছিলাম, তখন ছিলি কোথায়? এখন আইসিস ভালোবাসা দেখাইতে? হারামজাদা, চার চোখের সামনে থেকে। আমি বাপমা মারা পোলা, আবার বললো কেউ বুঝে না। স্যার, স্যার আপনি আমার এই জায়গায় কিলিয়ে লয়েছেন স্যার। আপনি তো কইছিলেন আমার থানায় লয়ে যাবেন, এই জায়গায় আমার কিলিয়ে লয়েছেন স্যার। স্যার আমি যা আগে যা করছি স্যার, ওটি তো আমি ভুলে করে লেগেছি স্যার। আমি তো ভালো হয়ে গেছি স্যার। স্যার আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার, আমার কিছু করে না স্যার। আজকে আমার হাতেই তোর এনকাউন্টার হবে। স্যার আমার বাইরে না স্যার, আমার আর লাস্ট একটা সুযোগ দেন স্যার। আমি ভালো হয়ে গেছি স্যার, আমি আর করবো না স্যার। উপরে গিয়া নামটা মনে রাখিস, মইনুল। বেগম সাহেবা, আজকের কালেকশনের টাকা। তোর উপর আমি অনেক খুশি, আমি মানুষ চিনতে ভুল করি না। না বেগম সাহেবা, এমন কিছুই না। আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ
শ্যামনগরে অনেক উপরের দিকে নিয়ে যাব। আমি তোদের যত দেখতেছি অতই মুগ্ধ হইতেছি। তুই আসার পর থেকে শ্যামনগরের উন্নতি হইতেছে। আমি আশা করি ভবিষ্যতে আরো উন্নতি হবে শ্যামনগরের। দোয়া করবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কইছিলাম না নিজের নামটা এত সিরিয়াসলি নিস না। তুই তো নিজের নামটা সিরিয়াসলি নিয়ে নিলি টাইগার। এই শ্যামনগরে সত্যিকারের বাঘ হইতে চাস? বাঘের ডেরায় বাঘ থাকবে, এটাই তো স্বাভাবিক। আমারে খেপাইস না টাইগার। আমি যদি খেইপা যাই টিকতে পারবি না। মাথা গরম করলে যুদ্ধ জিতে যায় একটা, আর মাথা ঠান্ডা রাখলে পৃথিবীর সব যুদ্ধ জিতা যায়। তোর লগে আমার কোনো শত্রুতা নাই, তুই তোর কাম কর। আমাজনের খুব বিশ্বস্ত লোক হয়ে গেছিস না? এই বিশ্বাস কিন্তু বেশি দিন থাকবো না টাইগার। সত্যি কইরা ক, এই শ্যামনগরে কেলে গাইছস? কলার ছাইরা কথা বল ইব্রাহিম, নাইলে আমি এমন পাঁচ পারবো দাঁত খুলে গেলে বাঘ পাবিনা। তেলা পোকা একটা পাখি, আর তুইও টাইগার। ঘুমন্ত বাঘরা জাগাইস না ভাইজান, থাবা সামলাতে পারবি না। তোদের এখানে প্রজার মতো ঢুকছি, প্রজার মতো তো বাইরে হবো না, রাজা হয়েই বাইর হবো। ভাইজান এখন কথা ছিল কি? ভাইজান আপনার নাম কি আসলে টাইগার? না, নকলে। আরে বলেন বলেন, বাঘের মতন গর্জন দিতে পারেন? মানুষের নাম টাইগার বইলে কি সে সবসময় গর্জন করবে? মানে এটা কোথায় দেখছো, কোথায় শুনছো? না না, ওই জেনারেল নলেজের জন্য জিজ্ঞাইতেছিলাম আর কি। আপনি তো আবার বুদ্ধিমান লোক। তোমার এসব ফালতু কথা ছাড়া আর কোনো কথা আছে? ভাইজান আরেকটা প্রশ্ন, আপনার বাপ মায় আপনার নাম টাইগার কেন রাখলো? পুষি দা ক্যাটও তো রাখতে পারতো, পুষি সুন্দর প্রাণী। তুমি এখন এখান থেকে যাও, নাহলে একটুকে বলা না আমার নাম টাইগার, বাঘের গর্জন দেই নাকি। সত্যি সত্যি যখন গর্জন দিব না, সাথে থাবাটা ফ্রি পাবা, তখন বুঝবা আসল টাইগার না নকল টাইগার। এর নাম বলে টাইগার, পিছ দিয়ে লেজও তো দেখা যায় না। টাইগার আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনারা কেন পারতেছেন না এই শ্যামনগরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে? আপনি পারছেন? হ্যাঁ, আপনি কেন পারছেন না? খালি আকাজ করে বেড়াবেন আর তার দোষ পড়বে সবার উপরে। প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা ব্যবসায়ীকে ওই জিনা থানা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। ভাই, আমি হাই প্রেশারের রোগী, প্রত্যেক দিন রাতে হাই ভলিউম ঘুমের ওষুধ খাই, তা ঘুম আসে না। দেখলেন না মনি সাহেবের অবস্থা, এক কবে গর্দানটা পালাইয়া দিল। সেই কথা মনে হইলে কলজার পানি শুকায় যায়। 20% ইন্টারেস্ট দিব, আবার স্মাগলিংও করবো, এইসব কি রে ভাই? ওদেরকে ভাঙতে হলে ওদের মতন কাউকে লাগবে, মাস্টার মাইন্ড, যে কিনা ওদের সাম্রাজ্য ভেঙে তছনছ করে দেবে। এরকম কেউ কি আছে আপনার কাছে? অপেক্ষা করেন, দেখতে পাবেন। আর কত অপেক্ষা করব?
প্রপার প্ল্যানিং করে শ্যামনগরকে করিয়ে দিতে হবে। প্ল্যানিং আমি নিজেই করছি, আপনারা সবাই সাবধানে থাকবেন। জেনাত যা বলছে শুনতে থাকুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্যামনগর তোমার পাশের এরিয়া না? ইয়েস স্যার। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না মইনুল, কিছু তো একটা করতে হবে, কিছু একটা করো খুব দ্রুত। অ্যাকচুয়ালি স্যার এই এরিয়ার মানুষরা মনে করে তাদের এরিয়া বাংলাদেশের বাইরের একটি এরিয়া। জিনাত আকরাম তার সকল পাপের সাম্রাজ্য গড়ে তুলেছে এখানে। গত 40 বছরেও এখানে কেউ এন্ট্রি করতে পারেনি স্যার, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। No matter what, Moinul, we have to rescue Shyamnagar. Okay, sir. টাকা হ্যাঁ, এইটা খেয়াটা আমগালা খাইতে রাখে কখনো দেখি নাই। তাই তো দেখতেছি। তুমি কে ভাব? আমাকে কিছু কইরো না, কিছু বইলো না, আমরা এমনি অর্ধেক বইরা আছি, আমাকে আর মাইরো না। ভয় পায় না কাকা, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। তাইলে আপনি কে? আমি টাইগার, তোমাদের মতোই সাধারণ মানুষ। চাচা, টাইগার আসছে বাঘের ডেরায়। আপনি কইছিলেন না চাচা, আমাদের এই বাঘের ডেরা থেকে বাঁচাতে আল্লাহ কাউরে না কাউরে পাঠাইবে। আল্লাহ আপনার ডাক শুনছে চাচা যান, আল্লাহ আপনার ডাক শুনছে। আপনারা সবাই কান্না করতেছেন কেন? ওই দেহ, ওই মাইয়া ডারে দেহ। আমি ইব্রাহিম আকরাম, আমারে টাকা না দিয়া এইখান থেকে কেউই যাইতে পারে না, আর তুইও যাইতে পারবি না। এবার কোনো মতো আমার মাফ করে দেন ভাই, পরের বার আপনার ট্যাক্স দিয়ে মারি ভাই। মাপ মাপ তো করাই যায় না রে, এ মাপ কইরা। বাইসে যেও মরে গেছি, আমগো চান আমরা হাতে নিয়ে বসে থাকি। জিনাত আকরামের লোকজন কখন আসবো, আমগো চান ভগতে দিয়ে দিব। ভগবান আমগো ভালো রাখে নাই, ভগবান আমগো ভালো রাখে নাই। এই যে মানুষগুলোকে দেখতেছেন, প্রত্যেকটা মানুষ তার নিজের শেষ দিন গুনতেছে। প্রত্যেকটা মানুষ জিন্দা লাশ হয়ে আছে এখানে। ওই জিনাত আকরাম তার পোলা ইব্রাহিমের যন্ত্রণায় প্রত্যেকটা মানুষ জিন্দা লাশ হয়ে আছে। আপনি আপনি হয় আপনারা বাঁচান, নাইলে আমগো বাপ মায়ের সামনে আমগো ইজ্জত যে কোনোদিন নিয়ে নিব। আমার ভাইটারে ওরা তুলে নিয়ে গেছে, ভাই আছে না মরা গেছে তা কিচ্ছু জানে না, কিচ্ছু না। আর একটা অসহায় মেয়ের দিকে যদি হাত দেস, তাহলে তোর লাশ ফালাইতে আমার ন্যানো সেকেন্ডও লাগবো না। টাইগার, তোরে অনেকবার কইছি নিজের নামটা তুই এত সিরিয়াসলি নিস না। তুই খালি বারবার তোর নিজের নামটা সিরিয়াসলি নিয়ে নেস। চাইলে তোর এই জায়গায় খাইয়া দিতে পারি। তোরে মারতে আমার অস্ত্র লাগবো না, এই আতি যথেষ্ট। হ্যান্ড টু হ্যান্ড দম আছে,
দমও আছে, জিগারও আছে, আর প্রতিবাদ করার সাহসও আছে। আম্মাজানের ইশারায় বহু দূরতাছস। ওরা তো ভালো, কারণ স্কাই ইজ দ্য লিমিট ব্রাদার। তোর হিসাবটা আমি পরে দেখতাছি, কড়ায় গন্ডায় নিয়ে আনিমো। যে খাতা ইচ্ছা সেই খাতা লেখা রাখিস, আমিও দেখবো তোর হিসাব। চল। আমি তো আপনারে অগমত কর্তা মনে করছিলাম। আপনি তো কর্তা না কাকা। ভগবান ভগবান আমগো কথা শুনছে। উনি কর্তা না, উনি আমগো মতো লোক। উনি আমগো মতো লোক, উনি আমাদের লোক। আপনারাই তো বললেন এটা বাঘের ডেরা, আর আমি টাইগার। তাহলে এই ডেরা কার হওয়া উচিত? শ্যামনগরের মানুষ জানতো একদিন সত্যিকারের বাঘ আসবে, আর সেই বাঘ শ্যামনগরের মানুষকে বাঁচাবে, নতুন স্বপ্ন দেখাবে। ইব্রাহিম আমার সন্তান, আমার এই রাজ্যের অলিখিত রাজা। তুই ওর কাজে বাধা দিছিস কেন? আম্মাজান, ওর এই শ্যামনগর থেকে বাইর করে দেন। ওর কত বড় সাহস, ও আমার কলার ধরে। এই শ্যামনগর আমার, এই শ্যামনগরে আমি যা ইচ্ছা তাই করুম, যারে খুশি তারে উড়াই আনমু। ও কবার কে? ওরে কে শ্যামনগরের নিয়ম কানুন সম্পর্কে কিছু জানার নাই? বেগম সাহেবা, আপনার রাজ্যে নারীদের কোনো সম্মান নাই, কোনো নিরাপত্তা নাই। দিনের পর দিন নারীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনি নিজেও তো একটা নারী, আপনার কি ইজ্জত হারানোর ভয় করে না? আপনি কি ইজ্জতই না? ইব্রাহিম, শ্যামনগরে সব রকম নিয়ম কানুন থাকতেও মাইয়া মানুষের ইজ্জতের উপর হাত দিবে এমন কোন নিয়মের কথা কিন্তু আমি বলি নাই। তুই কিভাবে এই কাজটা করলি? আর এতদিন এই ব্যাপারটা আমারে জানাস নাই কেন? কে রে বুলেট? রকি? বেগম সাহেবা, মাপ চাই। আসলে ইব্রাহিম ভাই বলছিল এই বিষয়টা যেন আপনার কান পর্যন্ত না যায়। আমাদের কোনো দোষ নাই বেগম সাহেবা, আমরা হইলাম আপনাদের গোলাম। আপনারা যা বলবেন আমরা তাই করবো, নাহলে তো আমাদের গর্দান থাকবো না। আপনাদের নিয়ম কারণ খুব ঠিক আছে। আপনার ছেলে দিনের পর দিন অসহায় মেয়ে মানুষদের গায়ে হাত দেয়, অত্যাচার করে, নির্যাতন করে, সেগুলো আপনার খারাপ লাগে না? দেখেন বেগম সাহেব, আপনার আমি যথেষ্ট সম্মান করি। আমার যদি কোনো কথা আপনার কাছে খারাপ লেগে থাকে, আবার আপনি এক্ষুনি মেরে ফেলান, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এই যে অসহায় মানুষগুলা, অসহায় মেয়ে মানুষগুলা, তাদের ইজ্জত না হয়, এই ব্যাপারে আপনি কিছু দেখেন। তুই এখন যা টাইগার। আম্মাজান, আমি টাইগারে জবাই করে ফেলামু। ইব্রাহিম, তুই ভুইলা গেছস এই শ্যামনগরে সব নিয়ম কানুন আমার কথাই চলে, আর তুই বিজনেসে মন দে। আর আমার টাকার হিসাব দেস না কেন? আমি আমার টাকার হিসাব পাই টু পাই চাই। আর ওই টাইগারের ব্যাপারটা আমি পরে দেখতেছি। তুই এখন যা, আমি একটু রেস্ট নিব। আচ্ছা আম্মাজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই শ্যামনগরের মানুষ বহুকাল শান্তিতে ঘুমায় না। হ্যাঁ, ঠিকই কইছেন। একটা সময় এই শ্যামনগর অনেক সুন্দর ছিল, আমার দাদির মুখ থেকে শুনছি। কিন্তু ওই জিনাত আকরাম আর তার স্বামী বড় রাজনীতিবিদ আকরাম সরকার এখানে আসার পর থেকে জুলুম কইরা, অত্যাচার কইরা সমস্ত কিছু লুটপাট করে, আর নিরাপরাধ মানুষদের রক্ত দিনের পর দিন সুইসা খাইতে থাকে। কবে না জানি আমিও। আমি না,
এই শ্যামনগরের কিচ্ছু হবে না। আপনি এত কিছু কেমনে জানেন? সবাই কেন আপনার এত ভরসা করতেছে? আমি কিছুই বুঝতেছি না। আমি তোমাদের ভরসা পাইতেই আসছি। আমি এই শ্যামনগরের প্রত্যেকটা মানুষের ভরসা চাই। আপনি না থাকলে ওই দিন ইব্রাহিম আমারে শেষ করে দিত। আমি টাইগার বাজা থাকতে কথা দিতেছি, এই শ্যামনগরের মানুষ যদি মারা যায় শান্তিতে মরবে, একজনও আর জুলুমের শিকার হয়ে মরবে না। আচ্ছা, আমি এখন যাই, পরে আবার কেউ দেখলে কাহিনী শুরু করব। শোনো, একটা কথা বলি। কি কথা কোন? তোমার চোখগুলো না অনেক মায়াবী, একদম হরিণের মতো টানা টানা। এত মায়ায় পড়েন না, পরে হারায়া যাইবেন। আমি হারাইতে দিলে তো আর বাঘের ডেরায় বাঘের সাথে তো একটা বাঘিনী দরকার, তাই না? মার্জো। জি বেগম সাহেবা। নিলাম শুরু হয়েছে? না, এখনো শুরু হয়নি, তবে একটু পরে শুরু হবে। সবাই আসছে ঠিকঠাক মতো? জি, সবাই আসছে। আর আপনি এই বিষয়ে টেনশন করবেন না, আমাদের ইব্রাহিম ভাই আর রকি সব সামলে নেবে। কি সম্মানিত স্যাররা, অপেক্ষা করতে করতে খারাপ লাগতাছে? হ্যাঁ, ভালো মাল নিতে হইলে তো একটু কষ্ট করতেই হইব। আপনাকে মাঝে চলে আইছে টস। প্রতি বছরের মতো এইবারও আমরা এই 18 বছরের কুমারী মাইয়ারে নিয়া নিলামের আয়োজন করছি। আপনারা জানেন প্রতি বছর এই দিনে এই মাইয়াগো নিলাম হয়। আর এই যে দেখতেছেন, এই একদম টসটসা। আর আপনারা তো খুব ভালোই চিনেন কোনটা টসটসা আর কোনটা টসটসা না, কারণ আপনাদের আব্বাজানরা নিলামে নিজে না আইসা আপনাদের পাঠাইছে। কেন? কারণ আপনারাও টসটসা কচি। ওই যে কথায় আছে না, কচিতে কচি চেনে। রগে। জি ভাই। নিলাম শুরু কর। নিলাম শুরু হইতাছে। 10 লাখ থেকে নিলাম শুরু হইব। 10 লাখ 1, 10 লাখ 2, 15 লাখ, 15 লাখ 1, 15 লাখ 2, 20 লাখ, 20 লাখ 1, 20 লাখ 2, 20 লাখ, 25 লাখ, 25 লাখ 1, 25 লাখ 2, 30 লাখ, 30 লাখ 1, 35 লাখ, 35 লাখ 1, 35 লাখ 2, 40 লাখ, 40 লাখ 1,
40 লাখ 2 45 45 লাখ 1 45 লাখ 2 50 লাখ 50 লাখ 1 আমাজনের সাথে কথা কই আয়। আপনারা সবাই একটু অপেক্ষা করেন। সালাম বেগম সাহেবা। বেগম সাহেবা, নিলামে তো নীলুফার দাম উঠতেছে না। কত? 50 লাখ। ইব্রাহিম রে বল আজকের মতো নিলাম শেষ করতে। আজকের মতো নিলাম খতম। আমাজন কইছে 50 লাখের নিলাম হইব না, নিলাম বন্ধ করতে বলছে। জিনাত আকরাম মানে আমার আম্মাজান, আর আপনাদের বেগম সাহেবা, তিনি এই নিলাম বন্ধ করতে বলছেন। রকি যাও। এই চল। তোমরে এত কইরা বুঝাইলাম, কিন্তু তোমরা এই মাইয়াটারে দাম দিলা না। তোমরা এত কইরা বুঝাইলাম, এই মাইয়ারে 18 বছর ধইরা পালছি। 18 বছর এত কইরা কইছি, আর এই মাইয়ার দাম কইলা 50 লাখ। যাও ভাগো, যাও। কাজ কত দূর? সময় মতো সব হয়ে গেলে আমাকে একটা সিগন্যাল দিও। আমার ফোর্স রেডি আছে। বুঝে শুনে সব করো, নিজের মা কিন্তু। আপনারা ভালো হয়ে যান সবাই। আগামী 1 সপ্তাহের জন্য আপনাদের যাবতীয় ইলিগাল কাজগুলো বন্ধ করে দিন। কেউ যেন আপনাদের সন্দেহ করতে না পারে, এমনকি জিনাত এবং শ্যামনগরও যেন সন্দেহ করতে না পারে। জানি না কি হবে। একটা জিনিস খেয়াল করছেন ভাই, আজকে আমাদের পার্সোনাল ভিডিও দেখিয়ে আমাদের ব্ল্যাকমেল করে, কবে না জানি আবার পরিবার নিয়ে হুমকিতে পড়তে হয়। জেন্টলম্যান, রিল্যাক্স। আরে রাখেন আপনার রিল্যাক্স জর্দা সাহেব। আমি তো বুঝতে পারি না জর্দা সাহেব এত কনফিডেন্স নিয়ে কথা বলে কি করে। আরে এটা তো আমারও কথা। এবার হবে সমানে সমানে লড়াই। শ্যামনগর অনেক শাসন করছেন, আর তো মনে হয় বেশি দিন নাই। বাবাজি, শ্যামনগর কোনো শিয়ালের রাস্তা না, না এখানে অনেক বাঘের বসবাস। পাঙ্গা নিতে আইসো না। তোমার মতো প্রশাসনের লোক কোনো সুবিধা করতে পারবো না। আমি যদি প্ল্যান করি আপনি উড়ে যাবেন জিনাত আকরাম। বাবাজি, আমি জিনাত আকরাম
আমার সাথে নয় ছয় করতে আইসো না। তোমার লাশ শ্যামনগরের দিঘিতে ভাসতে থাকবো, কেউ ছুঁয়েও দেখবো না। ওকে, লেটস সি। তোমার কি মনে হয় না এই শ্যামনগরে মানুষ একদিন শান্তিতে ঘুমাইতে পারবে? আর শান্তি শান্তি জীবন থেকে উঠে গেছে। যেখানে শ্যামনগরের মানুষ ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সেইখানে আবার শান্তি। আর আমার ভাইডারে তো খুব মনে পড়ে। চিন্তা করো না, মনসুর মরে নাই। কে? মনসুর ভাই মরে নাই মানে? তোমার আমি সত্যি একটা কথা বলতে চাই, যে কথাগুলো তুমি এখন কাউরে বলতে পারবা না। কি কথা? হবে না? এখানে আমি কেন আসছি জানো? কেন আসছেন আপনি এখানে? বলবো, তোমার সব বলবো। এই শ্যামনগরের রাজা আমি, তোরা হইলি পূজা পূজা। আমি চান্দি গরম কইরা ঘুরে বেড়াই আর তুমি এনে পিনিক মানে? ভাইজান তেমন কিছু না, আপনি মাথা ঠান্ডা করেন। শ্যামনগর আমার বাপের। আমার মায় আজকে আমার উপরে আঙুল তুইলা কথা কয়। আর ওই টাইগার আমার জায়গা নিতে চাস, এত সহজ না, বহুত বাড়া বাইরে গেছে। আমি ওই টাইগারের রক্ত দিয়া এই শ্যামনগরের পানিতে গোসল করবো। তোরে একদিন বলছিলাম না ইব্রাহিম, এই শ্যামনগর আর থাকবো না। এই শ্যামনগরের শেষ দিন চলে আসছে, কথাটা মাথায় রাখিস। তোর জবান বেশি বাড়তাছে না? কি ভাবছস তুই? তোরে ওদিন নিলামে না পয়সা ভুল করছিলাম, তোর আসি আমি বাইর করতেছি। এই প্রথম তোর চোখে মুখে ভয় দেখতেছি, এই ভয়টা এতদিন দেখি নাই। দিন দিন এই শ্যামনগর আমার আচ্ছাড়া হয়ে যেতেছে। কেমনে হইতাছে, কে করতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আরে ইব্রাহিম ভাই, আপনি হইলেন এই শ্যামনগরের রাজপুত্র, আপনার কাছ থেকে এই শ্যামনগর কে কেড়ে নেব? কার এত দম আছে? সবকিছু কেমন যেন দোয়াশা দোয়াশা মনে হইতেছে। কিসের যেন একটা গর্জন শুনতেছি। ভাই, টাইগার আসছে। এই বাঘের ডেরা আমার টাইগার, আর এই বাঘের ডেরায় আমি ছাড়া অন্য কোনো বাঘ আমি থাকতে দিব না। তুই সাইকো হয়ে গেছিস, কিন্তু আমি যদি সাইকো হয়ে যাই তাহলে তোর মতো হিরো, ভিলেন, জোকার আর ইব্রাহিম খতম। খতম তো তুই হবি টাইগার। খতম তো একদিন সবারই হইতে, কিন্তু এখন ডিসাইড কর কে খতম হবে, তুই না আমি। রাশেদ,
এই দাঁড়া। এই তোরা কি চাস? সবার মতো মায়ের খেয়ে এনে পড়ে থাকতে, নাকি বাঘের ডেরার নতুন বাঘের সেনাপতি হইতে? যদি সেটা চাস তাহলে তোর ইব্রাহিম ভাইয়ের সঙ্গ ছেড়া আসল বাঘের কথা শোন, আর নাইলে এই জায়গায় ময়রা পড়া থাকবি। টাইগার, আজকেই দেখা যাইব এই শ্যামনগরের আসল বাঘকে তুই না আমি। সময়টা আরো নিতে চাইছিলাম ইব্রাহিম, কিন্তু আজকে সব খতম। বিচার চাই, বিচার চাই, স্বৈরাচারের বিচার চাই, পতন চাই, পতন চাই, স্বৈরাচারের পতন চাই, জিনাত আকরামের পতন চাই, 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 জিনাত আকরামের পতন চাই, জিনাত আকরামের পতন চাই, জিনাত আকরামের পতন চাই, পতন চাই, পতন চাই, জিনাত আকরামের পতন চাই, পতন চাই, পতন চাই, জিনাত আকরামের পতন চাই, জিনাত আকরামের পতন চাই। ইব্রাহিম ঠিকই কইছিল তোরে বিশ্বাস না করতে। বাঘের ডেরা নিতে আসছি আম্মাজান। আম্মাজান? হ্যাঁ আম্মাজান। কিরে তোর মা নাকি কোন রাজনীতিবিদের লোকের ভাইজা গেছে, আবার নাকি তোর বাপও অনেক অসুস্থ, তাহলে খাবি কেমনি, চলবি কেমনি? দেখ, ফালতু কথা বলবি না। ও তোর কাছে এটা ফালতু কথা মনে হলো? এটা তো আমার কাছে বাগানো তা কি রে? কেমনে যে চলবি আমার অনেক কষ্ট লাগে রে। আসিস নাকি রাজনীতিবিদের লোকের ভাইজা গেছে, এটা তো আমার কাছে ঈদের খবর। আব্বা তোমার কিছু হইব না আব্বা, আমি তোমার কিছু হইতে দিব না আব্বা। তোর ভাই আমার সর্বশান্ত করতেছি, আর একজনের হাত ধরে চলে বাজান বাজান তুই আমার কসম খায় কর, আমি মরে যাওয়ার পর থেকে ওর আজ থেকে মৃত্যু হইব, আজ থেকে তোর নাম আরমান না, টাইগার। এই নিষ্ঠুর দুনিয়াতে বাঁচতে হইলে
বাঘের মতো গজল দিয়া বাঁচত হইব। তুই আমার কথা দে বাবা, কথা দে, তোরটা বাঁচতে টাইগার। আব্বা, আব্বা, আব্বা উঠো, আব্বা, আব্বা, আব্বা চুপ করো আব্বা। টাইগার মাইর খায়, আবারও মাইর খায়। মাইর খাইতেই থাকে। কিন্তু একদিন টাইগার থাবা মারে। তুই তো টাইগার না, তুই আরমান। দুনিয়ার কাছে আমি টাইগার, আর তোমার কাছে আম্মাজান আরমান। যে মা নিজের 6 বছরের সন্তান রাইখা, অসুস্থ স্বামীরা রাইখা এই বাঘের ডেরা বানাইতে পারে, সে বাঘের ডেরা নিতে আসছি মা। অনেক কষ্ট করছো, এবার একটু ক্ষমা দাও। এই বাঘের ডেরা এখন আমার। এনো তোমাদের ইজ্জতের বদলা। যত কোপ দিতে মন চায় তত কোপ দাও ইব্রাহিম রে। তোমাদের সাথে যত কিছু করছে সবকিছু মিটাও, আজকে মিটাও। যাও। তো আমার উপরে রাগ, তুই আমারে বাঁচাই রাখছিস কেন? নে আমারে মার, মাইরা ফেল। এই শ্যামনগরে যেদিন আমার চোখের সামনে আমার বাপ মায়েরে সবাই দিয়ে দিছিলেন, সেদিন কি ভাবছিলেন এই ছোকরা বড় হয়ে কি করবি? আপনি ভুল ভাবছিলেন আম্মাজান। সব শয়তানের দিন শেষ হয়, আজকে আপনার দিন শেষ।
এটা আম্মাজানরে দিয়ে আস। সত্যি করি বলতো তুই কে, কেন এসেছিস এখানে, কি চাস তুই? রিল্যাক্স ছোট ভাই, রিল্যাক্স। এত মাথা গরম হইলে সবকিছু জয় করতে পারবা না। আমি যে প্ল্যানে আসছি তুমি সেই একই প্ল্যান করছো, সেটা আমি খুব ভালো করে জানি। শ্যামনগর রাজত্ব করতে আসছি, শ্যামনগরের মানুষকে মুক্ত করতে আসছি। আমি শ্যামনগরের মানুষকে মুক্ত করব, আর আমি জানি তোমারও ঠিক একই প্ল্যান। তুমিও চাও জিনাত আকরাম আর তার পরিবারকে শেষ করতে। তোমার সাথে ছোটবেলা থেকে যা যা হয়েছে তার প্রত্যেকটা জিনিস আমি জানি। এখন তুমি পারো একমাত্র জিনাতের সব ইনফরমেশন আমাকে দিতে। আমার কি কি করা লাগবে ভাই, আপনি বলেন। সবকিছু A to Z, পয়েন্টে পয়েন্টে। জিনাতের পাপের সাম্রাজ্যের টাকা পয়সা কোথায় রাখা হয়, কোথায় তার সিন্ধুক, কোথায় সে কতগুলো কয়দিকে আটকায় রাখছে, কতগুলো নিরীহ মানুষকে মারছে, প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন আমাকে দিবা। জিনাতের যত উইক পয়েন্ট আছে সব আমাকে বলবা। তারপর জিনাতের ব্যবস্থা আমি করতেছি। আমি আপনার সাথে আছি ভাই, আপনার যা করা লাগবে আমি করে দিব। টাইগার ভাই, ওরে মাইরা ফেলাও। তোমারে মারার জন্য বাংলাদেশের এমন কোনো মাফিয়া নাই যে আমার সুপারি দেয় নাই, কিন্তু আমি তো তোমার এত সহজে মরতে দেব না আম্মাজান। এত কষ্ট করছো তুমি, এত কষ্ট করে এই বাঘের ডেরা বানাইছো, শ্যামনগর বানাইছো, জীবনে যত সুখ শান্তি হারাইছি, এত প্রতিশোধ, এত সহজে তো তোমার মরতে দিব না আম্মাজান। টাইগারের প্ল্যান ছিল তার নিজের মায়ের প্রতিশোধ নেওয়া আর শ্যামনগর রাজত্ব করা, বাঘের ডেরায় আসল বাঘ হওয়া। টাইগার আমাদের একমাত্র ভরসা। টাইগার, এবার শ্যামনগর দখল করার পালা। জিনাতকে আমরা আমাদের প্রফিটের যে 20% শেয়ার দিয়ে থাকি, শ্যামনগর দখল করতে পারলে সেই 20% ইনক্রিজ করে 30% শেয়ার আমরা তোর নামে বরাদ্দ করব। খুশি? জিনাত আকরামের জন্য 20% আর আমার জন্য 30%। এক্স্যাক্টলি। কিন্তু আপনারা জিনাত আকরামের পিছনে খরচ করতেন 20% ইল্লিগাল কাজ, আর আমার পিছনে যেটা খরচ করবেন সেটা শ্যামনগরের মানুষের জন্য। শ্যামনগরের মানুষ অনেক কষ্টে আছে, ওরা ঠিক মতো খেতেও পারে। আপনারা যত ইল্লিগাল কাজ করেছেন, দেশের আজকে যা অবস্থা সব তো আপনাদের কারণ। মন্ত্রী, মিনিস্টার, বিজনেসম্যান, আপনাদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে তো দেশের মানুষের আজকে এত কষ্ট, জিনিসপত্রের দাম বাড়ে, কত হাবি যাবে। আর আপনারা এসি রুমে বসে ঠিকানা বসে চিল করেন। হ্যাঁ, আমি চাই শ্যামনগরের মানুষ করে থাকুন, আর শ্যামনগর আপনারা নিয়ে যান, তাতে আমার কোনো সমস্যা। ঠিক আছে, তুই বললে এই 30% শ্যামনগরের জনগণের জন্য দেওয়া হবে, অসুবিধা কি? আর এই 30% টাকা দিয়ে আমি শ্যামনগরের মানুষকে সেভ করতে চাই। ওয়েল, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাই শ্যামনগরের কর্তৃত্ব আমাদের হাতে আসবে, নাকি? কিন্তু তুই এই শ্যামনগর দখল করবি কিভাবে বলতো? আমার মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান দিয়ে। তো সেই মাস্টার প্ল্যানটা কি? জিনাত আকরাম সব থেকে অপছন্দ করে তার টার্গেটকে কেউ মেরে দিই, আমি সেই কাজটাই করি। জিনাত আকরামের এমন একটা টার্গেটকে মারবো, জিনাত আকরাম জোর করে হলো আমাকে শ্যামনগর। আর আমি যদি একবার শ্যামনগর ঢুকতে পারি, শ্যামনগর আপনাদের। বলেছিলাম না? বেস্ট অফ লাক। এক মিনিট, দিস ইজ ফর শ্যামনগর। কাঠ গড়াতে দাঁড় করায় মরণ করবে জেরা। সাবধান, এটা বাঘের ডেরা।
টাইগার, যদি তুই তোর মাস্টারমাইন্ড দিয়ে শ্যামনগর দখল করে দিতে পারিস, তাহলে তোর প্রিভিয়াস যত কেস আছে সব খাতা আমি ক্লোজ করে দেওয়ার ট্রাই করব। চিন্তা করবেন না স্যার, শ্যামনগরকে আমি প্রশাসনের হাতে তুলে দিব। ইটস মাই প্রমিস। দেখি AK-47 Soviet make, Kalashnikov 1947, caliber 7.62 mm, weight 4.3 kg। কোনো ওয়েল ট্রেনার যদি এটা দিয়ে শুট করে তাহলে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই ম্যাগাজিন খালি করতে সময় লাগবে না। 600 বুলেটস ইন 1 ম্যাগাজিন। তো আমাকে এসব কেন বলতেছেন? কিছুই না, এমনি। শুনেন, সবসময় সবকিছু জানলেই হয় না, এটা চালানোর জন্য হিম্মত লাগে, আর এই হিম্মত সবার থাকে না। ইয়া, ইউর রাইট, এটা চালাইতে হিম্মত লাগে। ওই যে একটুকে বললাম না, একজন ওয়েল ট্রেন শুটার যদি এটা দিয়ে শুট করে তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 600 বুলেটস এক ম্যাগাজিনে শেষ করতে পারে। আর আমি সেটা করতে পারি, করে আসছি। বাই দ্য ওয়ে, এর আগের মডেলটা হচ্ছে SKS, নিউ মডেল হচ্ছে AK-74। সবকিছু প্ল্যান করা ছিল আম্মাজান, সবকিছুই মাস্টার মাইন্ড। এত বছর পর তোমার আম্মাজান ডাকতে খুব খারাপ লাগতেছে, কারণ তুমি একটা স্বৈরাচার। কারণ যুগের পর যুগ তুমি এই শ্যামনগরের মানুষের রক্ত চুইসা খাইছো। তোমার এই দুনিয়ার বিচারক আমি, আর আজকে থেকে তোমার এই বাগের ডেরা শুধু আমার। জিনাতাকরামের পতন চাই, পতন চাই, পতন চাই, পতন চাই, পতন চাই, স্বৈরাচারের পতন চাই। গুপ্তঘর, চলেন চলেন। সব ক্লিয়ার? প্রশাসনের হাতে এবার শ্যামনগরটা ছেড়ে দে। ভুলেও কাজ করেন না। এতদিন নাকি শুনছিলেন শ্যামনগরের নদীতে পুলিশের লাশ পাওয়া যায়, কিন্তু আজকে থেকে শ্যামনগরে কাটাতারে নিঃশ্বাস নেওয়ার চেষ্টাও করেন, একটা লাশও পাবেন না, মাংস পাবেন খালি। মানে তোর সাথে আমার কি কথা হয়েছিল? কি ডিল হয়েছিল তোর সাথে আমার? প্রত্যেকটা জায়গায় সেন্সর বোমা লাগানো আছে। যদি আমি এখান থেকে ক্লিক করি, ওখানে সব শেষ। বাঘের ডেরা এখন আমার, আর এই বাঘের ডেরা এখন হাজার হাজার বাঘ। আপনি চাইলেও আপনার প্রশাসনিক বাহিনী কিচ্ছু করতে পারবে না। বাঘের ডেরা একবার ঢুকলে কি অবস্থা হয় জানেন তো? এতক্ষণে তো মনে হয় আমাদের শ্যামনগর আমাদের হাতে চলে আসার কথা। হ্যাঁ, তবে টাইগারকে একটা ফোন দিয়ে খোঁজ নেই। হ্যাঁ, লাউড স্পিকারে দিয়ে দিচ্ছি, আমরা সবাই শুনবো আমাদের বিজয়ের কথা। হ্যালো টাইগার, আমাদের শ্যামনগর কখন আমাদের হাতে তুলে দিচ্ছিস? আমরা অপেক্ষা করছি। শ্যামনগরের ধারের কাছে যদি আসার চেষ্টা করেন তাহলে একজনও বাঁচতে পারবেন না। শ্যামনগরের প্রত্যেকটা সীমানায় সেন্সর বোমা লাগানো আছে। মানে কি? মানে খুব সোজা, আমি বলেছিলাম শ্যামনগর আপনাদের হাতে তুলে দেব, কিন্তু সরি ভাইজান,
শ্যামনগর এখন শুধু টাইগারের। এটা কি আমার সাথে পোল্ট্রি নেওয়া হয়ে গেল না? টাইগার পোল্ট্রি যদি মনে করেন তাহলে সেটা পোল্ট্রি। এমপি আনিসুল সাহেব, দুঃখিত, দিতে পারলাম না শ্যামনগর। আম ছাড়া দুটোই আমাদের চলে গেল। শ্যামনগর হাতছাড়া হয়ে গেল, শ্যামনগরের সব ব্যবসা হাতছাড়া হয়ে গেল, আর টাইগার আমাদের সাথে মিথ্যে বলল। টাইগার